ঘরে যদি একটি আলু থাকে তাহলে এই নাস্তাটি বানিয়ে ফেলি। চায়ের সাথে জমে ওঠার মতো নাস্তা হয়। আর ছেলেমেয়েরা তো মজা করে খায়, প্রশংসা তো থাকেই। এই নাস্তাটি মুচমুচে হয়। ঘরে যদি মাত্র একটি আলু থাকে তবেই তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে মজার নাস্তা। যে খাবে সেই আপনার প্রশংসা করবে আর রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে এই মুচমুচে পেঁয়াজুর মতো আলু চিকেনের নাস্তাটি। চলুন দেখে নিই আর কথা না বাড়িয়ে। একটি চিকেন পিস নিয়েছি আমি এখানে। বাসায় তো চিকেন খাওয়াই হয়। চিকেনের যে বুকের পিসটা আছে সেটা সামান্য পরিমাণ নিলেই হবে। তারপর এটাকে এভাবে করে চিকন চিকন স্লাইস করে কেটে নিলে আমরা কিন্তু আলুর সাথে ব্যবহার করতে পারবো। এই চিকেনটা দেওয়ার কারণে বাচ্চারা বেশি পছন্দ করে খাবে আর এটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। হাফ কাপের মতো হয়ে গেল বুকের পিস। একটা আলু নিলাম একটু বড় সাইজের। আলুটা এবার সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একটু চিকন হবে। চাইলে কিন্তু হাত দিয়েও আপনারা বটিদা দিয়ে করে নিতে পারেন। এখন আমি পানিতে নিয়ে নিব এই কুচানো আলু। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলু কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে পানিতে দিতে হবে, না হয় কিন্তু লালচে কালার হয়ে যাবে। আমি 2-3 বার করে ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম আর চিপে পানিটাকে ফেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, বেসন তো অবশ্যই লাগবে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আদা রসুনের বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। কাঁচামরিচ ধনিয়া পাতা পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। আলু যে ধুয়ে নিলাম এ থেকে সামান্য পানি উঠে আসবে আর এ দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিলাম। এখন হাতে নিয়ে ঠিক এভাবে করে তেলে ছেড়ে দেব। পেঁয়াজুর মতো হবে এই নাস্তাটি। সবগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি, হাই হিটে গরম করা যাবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই একদম লালচে কালার হয়ে যাবে। যত অল্প হিটে এগুলো ভাজা যাবে ততই কিন্তু মুচমুচে বেশি হবে। এই চিকেন আলুর মুচমুচে পেঁয়াজগুলো ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট, যেহেতু আমরা চুলার হিট কমিয়ে ভাজবো। তারপর ছাঁকনি চামচ দিয়ে তেলটাকে ভালোভাবে এভাবে ঝেড়ে ফেলে দিব। তারপর নিয়ে নিব পরিবেশনের জন্য। এর মধ্যে বেশি তেল থাকবে না, যেহেতু পাতলা পাতলা করে পেঁয়াজের মতো বানিয়েছি। এখন শুধু সসের সাথে বা চায়ের সাথে পরিবেশনের পালা। রোজ রোজ বানাতে ইচ্ছে করবে এই পেঁয়াজু, চিকেন আলুর পেঁয়াজু। বাচ্চারা খেয়েও খুশি হবে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে। ভালো থাকবেন।